সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অধ্যায় 4 কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, যেটা ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্কে। তো এর আগেও আমরা ম্যাথ দিয়েছি, এখনও আমরা ম্যাথ দিচ্ছি। তো এটা কেন বলতেছি যে একটা ম্যাথ যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, ওই রিলেটেড আমরা আরও কয়েকটা ম্যাথ আমরা বুঝতে পারবো। আর এই অধ্যায়ের ম্যাথগুলো হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের ম্যাথগুলো হচ্ছে একটু সূত্র বেস, মানে এই অধ্যায়ের সূত্রগুলো বেশি। তো সূত্রগুলো বেশি হলে আমাদের কি করতে হবে, সব কিন্তু সূত্রগুলো আসে না, কয়েকটা সূত্র আমাদের আসে। তা আমরা যদি ওই সূত্রগুলোকে ভালোভাবে যদি আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে এই অধ্যায়ের ম্যাথগুলো আমাদের জন্য খুব ইজি। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা ম্যাথ দেখি। প্রবলেম 5-এ কী বলছে দেখেন, টোটাল সেলস অফ প্রোডাকশন কোম্পানি ইজ টাকা এত, 2 লক্ষ টাকা। মার্জিন অফ সেফটি টাকা 80,000 টাকা। সিএম রেশিও হচ্ছে আমাদের 40%। এখন ডিটারমাইন করতে বলছে, কি বলছে দেখেন, করণীয় আর কি। এক হচ্ছে প্রফিট অফ দ্য কোং, 2 নাম্বার হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। আমাদের রিকোয়ারমেন্ট 1-এ আমাদেরকে প্রফিট বের করতে বলছে, 2 নাম্বার রিকোয়ারমেন্টে টোটাল ভেরিয়েবল কস্টটা বের করতে বলছে। এখন আমরা এর আগের ক্লাসও আমরা বলেছি যে এই অধ্যায়টা হচ্ছে সূত্র বেস। এখন আমরা প্রফিট বের করতে বললে প্রফিটের একটা আমাদের সূত্র আছে, সেই সূত্রটা আমাদেরকে জানতে হবে। প্রফিটের সূত্রটা কি, মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশিও। এখন দেখেন তো, মার্জিন অফ সেফটি কি আমাদের প্রশ্নের মধ্যে কোনো জায়গায় কি আমাদের কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে, 80,000 টাকা। যদি আমাদের প্রশ্নের মধ্যে যদি যে জিনিসটা থাকে, তাহলে তো আমাদেরকে আর বের করা লাগতেছে না। আর যদি না থাকে, তাহলে আমাদেরকে এটা বের করতে হবে, মানে হেয়ার দিয়ে বা গিভেন ডেট দিয়ে আমাদেরকে বের করতে হবে। আর যদি আমাদের বের করা থাকে, তাহলে আমাদের আর বের করা লাগবে না। যেমন আমরা গত ক্লাসে আমরা যে ম্যাথগুলো করছিলাম, সেই ম্যাথগুলোতে আমাদের এরকম ধরেন মার্জিন অফ সেফটি আমাদের নাই, তখন আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করে আমাদের ওই মার্জিন অফ সেফটি বের করতে হয়। যেমন সিএম রেশিও থাকে না, তখন আমরা সূত্র ব্যবহার করে সিএম রেশিওর, তখন এই সূত্রটাকে অ্যাপ্লাই করে সিএম রেশিও বের করতে হয়। হ্যাঁ, থাকলে তো ভালো, আর না থাকলেও সমস্যা নাই, এটাকে আমরা জাস্ট ওয়ার্কিং করে এই জিনিসটা বের করতে হয় আর কি। তো এখানে আমরা লিখছি গিভেন দ্যাট হচ্ছে দেওয়া আছে টোটাল সেলস দেখেন 2 লক্ষ টাকা, মার্জিন অফ সেফটি 80,000 টাকা, সিএম রেশিও হচ্ছে 40%। তাহলে এবার আমাদের প্রফিট বের করতে বলছে। এই প্রফিটের সূত্র হচ্ছে মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশিও। তো মার্জিন অফ সেফটি যেহেতু আমরা 80,000 টাকা পেয়েছি, 80,000 টাকা লিখছি, ইন্টু দিলাম সিএম রেশিও হচ্ছে 40%, এই সিএম রেশিও 40% দিলাম। এবার যদি আমরা 80,000-এর 40% করি, তাহলে আমাদের 32,000 টাকা আমাদের বেরোয় যাচ্ছে। আশা করি কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন এই প্রশ্নগুলা খুবই ছোট, যেমন যেগুলা 4 নাম্বার বা 5 নাম্বারে আসে, মানে একটু মানে যদি আমরা সূত্রটা জানি, এই ম্যাথগুলো আসলে মানে কী বলবো, ইজিলিভাবে আসলে করা যাচ্ছে। 2 নাম্বার রিকোয়ারমেন্টে কী বলছে, টোটাল ভেরিয়েবল কস্ট কী বলছে, টোটাল ভেরিয়েবলের সূত্র হচ্ছে টোটাল সেলস ইন্টু ভিসি রেশিও। এখন টোটাল সেলটা কিন্তু আমাদের আছে 2 লক্ষ টাকা, কিন্তু দেখেন তো ভিসি রেশিওটা কি আমাদের আছে? না। এই যে একটু আগে আমি এই কথাটা বলছি, যে জিনিসটা থাকবে না সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখেন এই ভিসি রেশিওতে যেহেতু আমাদের নাই, এই ভিসি রেশিওটাকে আমরা বের করতে হবে। এখন ভিসি রেশিওটা বের করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সূত্র, 100% মাইনাস সিএম রেশিও। সবসময় মনে রাখতে হবে আমাদের যেই লভ্যাংশ বা প্রাপ্তি, এটা 100%। মনে থাকবে, ওই 100% ধরেই আমরা ওইটাকে আগাইতে হবে। যেমন আমাদেরকে যদি বলা হয় এই যে কিছুক্ষণ আগে আমরা করছিলাম যে 25%, তখন দেখেন তো 25 কত আমাদের এই পার্সেন্টের জন্য কত, 100। তার মানে আমাদের টোটাল যদি আমরা সেল বলি, সেটা আমরা 100 বলবো, 100 ভাগের হচ্ছে আমাদের কত, 25 এরকম। এখন এই ভিসি রেশিওতে 100% আমরা লিখলাম, মাইনাস সিএম রেশিও,
এখন সিএম রেশিওটা আমাদের এখানে দিয়ে দিছে কত 40%, আমরা 40% লিখলাম, তাহলে 100 থেকে আমাদের 40 গেলে 60%, এই 60%টাই হচ্ছে আমাদের ভিসি রেশিও। কথা কি বোঝা গেছে? ভিসি রেশিও মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট আর কি। হ্যাঁ, ভেরিয়েবল জিনিসটা হচ্ছে কীরকম, ধরেন আমাদের দুই ধরনের কস্ট আছে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্টটা হচ্ছে সবসময় স্থায়ী থাকে, কিন্তু ভেরিয়েবল কস্ট সবসময় স্থায়ী থাকতে পারে না, মানে এটার নামই হচ্ছে ভেরিয়েবল, এটা মানে পরিবর্তনশীল। যেমন ধরেন তো আমি ঘর ভাড়া কিন্তু এই মাসে ধরেন 3,000 টাকা আমি ঘর ভাড়া দিচ্ছি, তাহলে এই 3,000 টাকাটা আমার প্রতি মাসে আমাকে একটা ধরে নিতে হবে যে এই 3,000 টাকা আমাকে প্রতি মাসে দিতেই হবে 3,000 টাকা। কিন্তু দেখেন আমি যে বিদ্যুৎ ইউজ করতেছি, তারপর হচ্ছে গ্যাস যে আমি ইউজ করতেছি, এটা কি আমি ফিক্সডভাবে বলতে পারবো যে আমার আগামী মাসে বিদ্যুৎ বিল 1,500 টাকাই আসবে বা এর বেশি আসবে না? এটা হচ্ছে আমার কমও আসতে পারে, বেশিও আসতে পারে। ওই বেশি বা কম জিনিসটাই হচ্ছে ভেরিয়েবল কস্ট। আই হোপ বুঝাইতে পারছি। এবার দেখেন, আমরা যদি টোটাল সেল 2 লক্ষ টাকা লিখলাম, এবার ভিসি রেশিও আমরা ভেরিয়েবল কস্ট কত 60% পেয়েছি, এটাকে আমরা লিখলাম 2 লক্ষ টাকার উপর 60% করলে আমাদের কত হচ্ছে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকাটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। আশা করি বুঝতে পারছেন 5 নাম্বার ম্যাথটা, 5 নাম্বার। এবার আমরা প্রবলেম 6-এ যাব। প্রবলেম 6টা কী বলছে দেখেন, দ্য অপারেটিং রেজাল্ট অফ জনতা লিমিটেড। আর সরি আসলে একটু বলে রাখতেছি, হঠাৎ করে ঠান্ডা লাগছে। আচ্ছা, দ্য অপারেটিং রেজাল্ট অফ জনতা লিমিটেড আর গিভেন বিলো। এখন ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে এখানে, আর প্রফিট অফ টাকা বের করতে বলছে। ব্রেক ইভেন পয়েন্টের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে সেলস ইন্টু বিপি রেশিও। এখন দেখেন তো আমাদের সেলস কি আমাদের এখানে দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, কত 10 লক্ষ টাকা, আমরা 10 লক্ষ টাকার লিখছি। এবার দেখেন তো বিপি রেশিও কি আমাদেরকে আছে এখানে? আমাদের কি বিপি রেশিও কি আছে? ব্রেক ইভেন পয়েন্ট রেশিওটা কি আছে? আসলে না। এখানে যখন আমাদের যেটা থাকবে না সেটা আমরা হ্যাঁ দিয়ে আমরা এখানে বের করতে হবে। তাহলে বিপি রেশিও বের করার নিয়ম আমরা বলছি 100% মাইনাস এমএস রেশিও, এটা হচ্ছে সূত্র আর কি। 100% আমরা দিলাম, এমএস রেশিও আমাদেরকে দিল কত 25%। এখন 25% লিখলাম। এবার 100% থেকে যদি আমাদের 25% চলে যায় তাহলে আমাদের কত 75% থাকতেছে। এই 75%টাই হচ্ছে আমাদের বিপি রেশিও। এবার আমরা এখানে বিপি রেশিও 75% লিখলাম। এবার 10 লক্ষ টাকার উপর যদি আমরা 75% দিই তাহলে হচ্ছে 7,50,000 টাকা। দেখেন একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, আমাদের বিপি রেশিও কত 10 লক্ষ টাকা, 10 লক্ষ আরেকটা শূন্য হবে ইন্টু 75%, তাহলে হচ্ছে কত 50,000 টাকা। এই 50,000 টাকাটাই আমাদের 7,50,000 টাকা হচ্ছেই আমাদের বিপি রেশিও ব্রেক ইভেন পয়েন্টের। 75% দিলে হয়ে যাচ্ছে কি রে, হচ্ছে না নাকি? 10 লক্ষ টাকার 10 ইন্টু 75%, 5%, হ্যাঁ এই তো হয়েছে 7,50,000 টাকা। এই 7,50,000 টাকা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এবার আসেন দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টে কী বলছে? প্রফিট ইন টাকা বলছে। তো প্রফিট ইন টাকার মধ্যে যদি আমরা বের করতে যাই, এটারও সূত্র আছে, মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশিও। এখন আমাদের মার্জিন অফ সেফটি কি দেওয়া আছে? দেখি আছে কি না। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে দেখতেছি যে মার্জিন অফ সেফটি আমাদের এখানে দেওয়া নাই। তার মানে আমাদের মার্জিন অফ সেফটি আমাদের কিন্তু বের করতে হবে। এখন এই মার্জিন অফ সেফটি যদি আমরা বের করতে হয় তাহলে আমাদের কীভাবে বের করতে হবে? 2,50,000 টাকা, 2,50,000 টাকা মার্জিন অফ সেফটি যদি আমরা 2,50,000 টাকা যদি আমরা বের করি, সেখানে যদি আমরা 25% দিই 10 লক্ষ টাকার ওপরে, 10 লক্ষ টাকার ওপর যদি আমরা 25% দিই,
হ্যাঁ 2,50,000 টাকা। এই যে এটা কীভাবে বের করছে দেখেন, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। মার্জিন অফ সেফটি যেহেতু আমাদেরকে নাই, সেক্ষেত্রে আমাদেরকে ওয়ার্কিং নোট দিয়ে বের করতে হবে, কিন্তু এখানে এরা ওয়ার্কিং নোটটা করে নাই, আপনাকে কিন্তু করতে হবে। হেয়ার এই যে মার্জিন অফ সেফটি আমাদের টোটাল টাকাটা কত, টোটাল টাকাটা হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা। এই যে আমরা 10 লক্ষ টাকা লিখলাম, ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও কত দিছে 25%, এই 25% আমরা দিলাম। তাহলে 10 লক্ষ টাকা 25% যদি আমরা করি 2,50,000 টাকা। আশা করি কি বুঝতে পারছেন? হ্যাঁ, এবার দেখেন সিএম রেশিও আমাদের দেওয়া আছে, সিএম রেশিও 40%, এই সিএম রেশিও আমরা 40% দিলাম। এখন 2,50,000 টাকাকে যদি আমরা 40% করি তাহলে সেটা হচ্ছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের প্রফিট ইন টাকা, মানে লাভ আর লাভ। এবার দেখেন, ও সরি, এখান দিয়ে আসলে দিয়ে দিছি, আমি খেয়াল করি নাই যে মার্জিন অফ সেফটিটা। আসলে এইভাবে আমি বলবো, আসলে আপনারা এইভাবে না দিয়ে নিচে নিচে না দিয়ে পাশে দিবেন, তাহলে আসলে পাশে যদি আমরা দিই, এখানে এরা আসলে ভুল করছে। ভুল বলতে কীরকম, ওরা ভুল না, মানে এরা আসলে নিচে দিলে যে সমস্যাটা হয়, যেটা আসলে অনেক সময় এক্সামিনার এই যে ধরেন আমি এখানে খুঁজে পাচ্ছি না যে কি এখানে হুট করে মার্জিন অফ তো এখানে কিন্তু নাই, তো কি ওরাও তো ওয়ার্কিং নোট করে নাই, তাহলে এটা কীভাবে হচ্ছে? তো এই জন্য বিষয়টা হচ্ছে সবসময় মাথায় রাখবেন যে এই অঙ্কটা যেভাবে সাইডে দিছে, সাইড নোট এইভাবে সাইডে দিবেন। সাইডে দিলে সুবিধা হচ্ছে কি, আপনার দেখতেও সুবিধা হচ্ছে, বা এক্সামিনারও বুঝবে যে সাইড নোটটা এখানের মধ্যে আগে দেখবে। কিন্তু নিচে সবসময় তো অঙ্কে, তো আমরা যখন করি অঙ্ক তো নিচে নিচে আসে, কিন্তু সাইড নোটটা আসলে দেওয়ার নিয়ম হচ্ছে যে পাশে বা উপরে দিতে হবে, যে এটা হেয়ার দিয়ে উপরে করতে পারে। আপনার সাইডে যদি জায়গা না থাকে উপরে দিতে পারবেন। তাহলে কিছু কিছু জিনিস, কিছু কিছু ম্যাথ আসলে ভালো নাম্বার পাওয়ার আসলে উপায় হচ্ছে যে আপনাকে কিছু কাজ করতে হবে, টেকনিক্যালিভাবে কাজ করতে হবে। যেমন এইভাবে নিচে দিলে আপনার এটা সুবিধা হচ্ছে না, এটা আসলে এক্সামিনার ধরতে পারে না। যখন ধরতে পারে না যে আসলে এই 2,50,000 টাকাটা কোথায় থেকে আসছে, তখন সে মনে করে যে এটা আসলে সে হয়তো কারো থেকে দেখে বসাই দিছে। হ্যাঁ, তখন হয়তো ফুল মার্কসটা দেয় না, যেখানে 5 দেওয়ার কথা হ্যাঁ সেখানে হয়তো 4 দেয়, এই আর কি। আচ্ছা, তাহলে এটা তো আমরা বুঝছি। তো এই ম্যাথটাও আশা করি আমরা বুঝতে পারছি। এবার লাস্ট আরেকটা ম্যাথ করব, 7 নাম্বারটা। 7 নাম্বার ম্যাথটা একটু আমরা পড়ি। 7 নাম্বারে কী বলছে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন কমপ্লিট। 1 নাম্বার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, 2 নাম্বার হচ্ছে ভেরিয়েবল কস্ট, তারপর হচ্ছে টোটাল সেলস এত টাকা, সিএম রেশিও আর পিবি রেশিও 40%, আর এমএস রেশিও 25%। এখানে সিএম রেশিও মানে এখানে আমি আরেকটা কথা বলি আপনাকে, সিএম রেশিও যেই কথা, পিবি রেশিও কি একই কথা, মানে এই দুইটার নামে কিন্তু একই জিনিস। আশা করি বুঝতে পারছেন। রিকোয়ারমেন্টটা কী দিছে আমরা একটু দেখি। ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে, যেটাকে বিইপি বলে আর কি। হ্যাঁ, বিইপি বলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তো ব্রেক ইভেন পয়েন্টের টাকার সূত্র হচ্ছে সেলস ইন্টু বিইপি রেশিও। এখন আমাদের সেলসটা কি এখানে দেওয়া আছে? হ্যাঁ, সেলসটা দেওয়া আছে, তার মানে সেলস হচ্ছে কত 5 লক্ষ টাকা, আমরা 5 লক্ষ টাকা লিখলাম। বিপি রেশিও কি আমাদের কি দেওয়া আছে? বিপি রেশিওটা আমাদের দেওয়া নেই। তো আমি আগে বলছিলাম যে বিপি রেশিওটা বের করতে হলে এই যে সাইড নোট দিয়ে এটা বের করতে হবে। এখন বিপি রেশিও 100% মাইনাস এমএস রেশিও। এমএস রেশিও কত? এমএস রেশিও আমাদের দেখেন 25%। 100% থেকে যদি আমাদের 25% চলে যায় তাহলে হচ্ছে 75%। এবার সেলস হচ্ছে এত, বিপি রেশিও হচ্ছে এত। এখন 5 লক্ষ টাকা 75% যদি আমরা করি তাহলে হচ্ছে 3,75,000 টাকা। এই 3,75,000 টাকাটার নামই হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, মানে বিইপি। আশা করি বুঝতে পারছি। তারপর হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এই ভেরিয়েবল কস্টের এবার সূত্র আছে, সেটা হচ্ছে সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও। এখন সেলস হচ্ছে কত আমরা জানি, প্রশ্নের মধ্যে দেওয়া আছে 5 লক্ষ টাকা। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট কত? ভেরিয়েবল কস্ট কিন্তু আমাদের কি আছে, যেহেতু নাই তার মানে আবার বের করতে হবে। এবার আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই ধরনের ভেরিয়েবল কস্ট বলেন, তারপর বিপি রেশিওগুলো বললেন, যদি এরকম রেশিওতে দেওয়া থাকে আমাদের সর্বমোট 100% আমাদেরকে ধরতে হবে। কত পার্সেন্ট ধরতে হবে? 100% ধরতে হবে। 100% থেকে আমরা যেটা আমাদের বাদ যাবে সেটাকে আমরা বিয়োগ করব, মানে যেটা দিয়ে দিবে আর কি। যেমন যদি 40% দিয়ে দেয় তাহলে 40% মাইনাস করবো, 100% থেকে 25% দিলে 25% মাইনাস করবো, এটা। তাহলে দেখেন এখানের মধ্যে ভেরিয়েবল কস্ট আমাদের কি বলছে 100%। এখন এইটা সূত্রে আমরা বলছি সবসময় ধরতে হবে, আর মাইনাস পিবি রেশিও। তো 100% আছে, পিবি রেশিও আমাদের 40% দিয়ে দিচ্ছে, 40% আমরা লিখলাম। এখন আমাদের যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 60%। এখন দেখেন সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট। সেলস হচ্ছে কত? 5 লক্ষ টাকা। ভেরিয়েবল কস্ট আমরা এই তো পাইলাম 60%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 3 লক্ষ টাকা, তাহলে এই 3 লক্ষ টাকাটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। আশা করি বুঝতে পারছেন। এই ম্যাথগুলা ক্ষেত্রে খুবই ইজি, আপনারা সূত্রগুলোকে একটু বারবার করে দেখবেন। আর আমি এখান থেকে
আসলে সব ম্যাথগুলো তো দেওয়া সম্ভব না, যেগুলো আসলে ব্যতিক্রমে 99% আসতেছে আমি সেই ম্যাথগুলো আমি দিচ্ছি। তারপরও কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি করে থাকেন তাহলে তো আগে থেকেই ধন্যবাদ, কি বলবো। কারণ বিষয়টা হচ্ছে যদি আপনারা যদি একটু আমাকে উৎসাহ দেন বা হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি একটু ভিডিওগুলো দেওয়ার একটু আশ্বাস পাই। আমি আসলে মানে একদম দেওয়া বন্ধ করে দিছিলাম ভিডিওগুলো, যে আসলে দিব না। পরে চিন্তা করলাম যে না, দিই। আমার এই ভিডিওতে যদি কারো কোনো যদি একটু উপকৃত হয় সেটাই আসলে আমার জন্য লাভ। অনেকে হয়তো দেখা যাচ্ছে যে প্রাইভেট পড়তে পারে না, বা ফাইন্যান্সিয়াল তো ক্রাইসিস আছেই, তারপরে সেটা ছাড়াও ধরেন অনেকে আপনার চাকরি বাকরি করে, সময়ও করতে পারে না। তো সেক্ষেত্রে অনেকে আসলে এই বিষয়টার জন্য অনেকে আসলে ক্লাস টাস করতে পারে না। হ্যাঁ, তো আমি চাচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে একটু দেখেন, আশা করি মানে বুঝতে পারবেন। আর তারপর আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করি আসলে বোঝানোর জন্য, যতটুকু আসলে আমার মধ্যে আছে আমি দেওয়ার চেষ্টা করি। আর যদি কোনো রকম যদি ভুল ত্রুটি হয় সেটার জন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আর কি। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।